তো সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের 2026 সালে যে প্রথম কোরবানি হবে। সেই কোরবানির যে আমরা যে গরুগুলো উঠালাম সেই গরুগুলোর প্রামাণ্য চিত্র এবং সকাল থেকে রাত অবধি আমাদের গরুর খামারে কি পরিমাণ কাজ কাম থাকে সেটা আমরা আপনাদের মাঝে ইনশাল্লাহ তুলে ধরবো। প্রথম দিন থেকেই আজকে গরু উঠেছি, কালকে রাতে দেখলেন তো আমরা গরু আনলাম, আজকে সকাল থেকে কি কাজ থাকে না থাকে সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের গরুর অবস্থা। এখন আমরা গরুকে ক্লিন করি নাই, পরিষ্কার করবো, তারপরে দৈনন্দিন জীবনের কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। এই যে একজন শুয়ে আছে আর একজন দাঁড়ানো আছে। একটা কমেন্টস জানিয়ে দিবেন আমাদের গরুগুলো কেমন হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে নিয়মিত আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলা সময় নিয়ে দেখেন, আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। ইতিমধ্যে আমরা জানিয়ে দিলাম যে আমরা আমাদের খামারের জন্য গরু ক্রয় করলাম। তো গরু তো ক্রয় করলে হবে না, তার পরিচর্যা লাগবে, তার জন্য শ্রম দিতে হবে, সকালের ঘুম নষ্ট করতে হবে, আর এগুলা নিয়েই হচ্ছে আমরা একজন খামারি হই। তো একথা বলার উদ্দেশ্য কেন, আসলে নতুন যারা খামার শুরু করতে চায় তারা হয়তো মনে করবে যে গরু পাললাম, গরু হাট থেকে গেলাম, হাট থেকে কিনে নিয়ে আসলাম দালাল ধরে, তারপরে খামারে এনে গরু বেঁধে রাখলাম, আর হাট থেকে খড় কিনে খাওয়া যায়, কেউ খড় বলে কেউ খের বলে পাওয়া যায়, আয়না গরুকে খাওয়াইলাম, গরু বড় হয়ে গেল না। সকালকার গরুর পরিচর্যা থাকে, গরুর সকালে উঠে গরু দেখতে হয় কেমন, তারপরে ঘাসের জমি, এই ঘাসের জমিটা ইতিপূর্বে আপনারা দেখছিলেন, আমি দঞ্চে উঠেছিলাম, তখন আপনাদেরকে বললাম যে 15 দিন পরে আমরা গরু ক্রয় করব, ঘাসের জমি প্রস্তুত করা হইতেছে। ঠিক এখন দেখতেছেন ঘাসের জমি যে আমার, এই যে ঘাসের জমিটা আমার কেমন প্রস্তুত হয়ে গেছে। ঠিক আজকে 21 দিনের মাথায় আমরা গরু আনলাম, এখন ঘাস কাটে খাওয়াবো। তার মানে দেখেন আমরা কত টেনশন মুক্ত, টেনশন ফ্রি। কালকে গরু আনছি, গরুর আমার কোনো খের নেই, হাট থেকে 500 টাকার খের কিনে আনলাম, কোন রকম রাত্রে গরুকে খাওয়াবো। আর আজকে সকালবেলা, এখন গড়ি বাজে 7টা, কাছে নিয়ে চলে আসছি গরুর জন্য ঘাস কাটার জন্য। তো ঘাস কাটবো, আপনাদের সাথে কথা হবে, শেয়ার হবে, অনেক সুখ সুখ দুঃখের আলাপ হবে। এই তো এ নিয়েই আজকের ব্লগ থাকবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আসলে সুপ্রিয় দর্শক, দীর্ঘ 6 মাস 7 মাস পরে গত কোরবানের ঈদের 2 দিন আগে ঘাস কাটছি, হাত তো কাটলাম না, যার জন্য একটু কষ্ট হয়। তো আসলে কথাটা হচ্ছে এই জন্যই কথা বলতেছি আপনাদের সাথে, সুখ দুঃখের আলাপ করি সকালবেলা, যেন নতুন যারা খামার শুরু করতে চায় তারা আসলে দেখুক, বা যারা এই সেক্টরে আসতে চায় তারা একটু দেখবে যে আসলে আমরা যারা পুরাতন খামারে আছি তাদের আসলে দৈনন্দিন জীবনগুলা কেমন যায়, কিভাবে কাটে আমাদের দৈনন্দিন জীবনগুলা। এটাই আসলে বলার প্রয়োজন ছিল, এর বাইরে কোনো কিছু না। আর আগেই বললাম যে আপনাদের সাথে এখন থেকে নিয়মিত, ছোট হোক বড় হোক, একটা ডেইলি ব্লগ থাকবে। সেই ডেইলি ব্লগে আমরা কি কাজ করি না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব, জানাবো। প্রতিদিনই জানিয়ে দেবো, এই প্রত্যাশা জানাই। তো ঘাস কাটা শেষ করি, পরে আবার ফিরে আসতেছি। তো সুপ্রিয় দর্শক, আসলে ঘাস কাটার পর্ব শেষ, এখন আটি বান্ধার পর্ব। আটি বান্ধতে বান্ধতে আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ, আপনারা আমার সাথে থাকবেন। আসলে কি বলবো মানে দর্শক, আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই যারা নতুন খামার করতে চায় বা যারা নতুন খামার করবে আশা করতেছে, হ্যাঁ করবে, অবশ্যই করবে, করবে না কেন, আমরা তো চাই
এই সেক্টরটা ভালো ডেভেলপ হোক, অগ্রসর হোক, এটা আমরা চাই। তো আসলে এই দৈনন্দিন জীবনের কাজগুলো এই আমাদের নতুন ভাইরা করতে পারবে কিনা, এটাই হচ্ছে আমাদের বড় চিন্তার বিষয়। কারণ এই যে সকালবেলা আরামের ঘুমটা নষ্ট করে গ্যাস কাটতে হয়, তারপরে আবার টাইম টু টাইম আপনারা জানেন আপনাদের ভাই মানে অর্থাৎ আমি একটা চাকরি করি, পাশাপাশি আমি এই গরুগুলো লালন পালন করি। এই যে মনে করেন আমার 9টা থেকে ডিউটি, অফিস ডিউটি। এই যে এখন গরুকে খাওয়া দাওয়া খাওয়াইয়ে চলে যাব, আবার আসবো সেই দুপুরবেলা, গরুকে গোসল করাবো, খাওয়াবো। হ্যাঁ, নিজে কখন খাবো না খাবো সেটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আসলে আমি যাকে লালন পালন করি গরুকে তার খাওয়া দাওয়া দিতে হবে। গরুর পালনটা হচ্ছে নিজের পরিবার, নিজের সন্তানের মতো। আপনি যেমন আপনার ছেলেকে, আপনার সন্তানদেরকে লালন পালন করেন, ঠিক এইভাবেই আপনাকে সেটাকেও ঠিক ওইভাবেই লালন পালন করে গড়ে উঠাতে হয়। তো একটু পরে আমরা আমাদের আর একটা ক্ষেত আছে, ধনচা ক্ষেত, অনেক বড়। ওই ক্ষেতটাতে আপনাদেরকে নিয়ে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। এই হচ্ছে আমাদের ঘাসের বোঝা, করে শেষ করলাম।